আজকের রেসিপি মুগ পোস্ত। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। গরমের দিনে এইরকম সহজপাচ্য খাবার খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি, আর এতে আমাদের পেটও ঠান্ডা থাকে। তবে চলুন কিভাবে এই মুগ পোস্ত রান্না করি সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ঝিঙের শিরের দিকটা খুব ভালো করে আমি চেঁচে এগুলোকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর অল্প অল্প এইভাবে খোসা রেখে ঝিঙে কাটলে কিন্তু ঝিঙেটা রান্না করলে দেখতেও ভালো লাগে। আর এবার আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। এই যে মধ্যে দিয়ে একটা ভালা করে নিলাম, তারপরে এইভাবে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো আর একটু ছোট করেও কিন্তু ঝিঙেগুলোকে কেটে নিতে পারো। একইভাবে সমস্ত ঝিঙে আমি কেটে নিচ্ছি। ঝিঙে কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর ঝিঙে কাটার পরে আর কিন্তু আমি ধোবো না। দেখো, সমস্ত আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। রেসিপিটির জন্য আমি 3 চামচ মুগ ডালকে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে রাত্রেবেলা ভিজিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি। এবার জল ছড়িয়ে মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যতটা পরিমাণ কম জল ব্যবহার করে এর একটা পেস্ট তৈরি করে নেব। তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর ঝালের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিয়ে দিও। আর আমার কাঁচা লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নয়, তাই জন্য আমি এখানে একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিলাম। 2 থেকে 3 চামচ মতো জল ব্যবহার করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর বেশি জল দিয়ে দিলে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব অসুবিধে হবে। আর এবার সমস্ত পেস্টটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। ডালের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। আমি হাত দিয়েই ডালটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটুখানি ফেটিয়ে নেব। এইভাবে যদি একটুখানি ফেটানো যায় তাহলে কিন্তু বড়াগুলো একদম হালকা হবে, আর বড়াগুলো খুব নরমও হবে। প্রথমে বড়া ভাজবো, তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু করতে পারো। তেলটা গরম হয়ে গেলে এবার ছোট ছোট আকারে আমি বড়াগুলোকে গড়ে নেব। প্রথমে বড়াগুলোকে একদমই নাড়াচাড়া করা যাবে না। 2 থেকে 3 মিনিট পর ওপর দিকটা যখন একটুখানি শক্ত মতো হবে, তখন বড়াগুলোকে আরেক পিঠে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, প্রচণ্ড গরমে তেল মশলাযুক্ত খাবার খেতে কিন্তু সবসময় ভালো লাগে না। এইরকম যদি একটু হালকা পাতলা রান্না হয় তাহলে কিন্তু মন প্রাণ দুটোই কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। আর এর মধ্যে যেহেতু পোস্ত রয়েছে, তার জন্য কিন্তু পেট ঠান্ডা করতেও সাহায্য করে। দেখো, বড়াগুলোকে এইভাবে আমি একটুখানি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকো, যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা সব সময় আমাকে সাপোর্ট করো, আমার পাশে আছো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। বড়াগুলোকে আমি এক বেচে ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি, কেননা এতটা তেল আমার রান্নার জন্য প্রয়োজন হবে না। আর ঝিঙে রান্না করতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। আমি একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো কালো জিরে। এবার একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ফোড়নটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে কালো জিরে এবং শুকনো লঙ্কার মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এখন কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। এখনই এর মধ্যে আমি নুন দেব না, নুন দিলে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে, আর ঝিঙেটা ভালো করে ভাজা হবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতেই ঝিঙেটা কিন্তু অনেকটাই মজে আসবে। এখন আমি খুব সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এই রেসিপিতে হলুদের ব্যবহার নাও করতে পারো, তবে আমি সামান্য একটু দিয়ে থাকি, তার জন্য একদম 2 পিঞ্চ মতো আমি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে ঝিঙেগুলোকে আমি ভেজে নেব। ঝিঙেটা ভাজা হতে হতে আমি আরেকটা কাজ সেরে নেব। মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো পোস্ত।
ঝিঙের পরিমাণ হিসেবে তোমরা পোস্তটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর তোমরা চাইলে এর মধ্যে 2 চামচ পোস্ত আর 1 চামচ তিল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। তবে আমি শুধুমাত্র পোস্ত দিয়েই দিলাম। আর এর মধ্যে এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এইদিকে দেখো ঝিঙেটা কিন্তু অনেকটাই মজে এসেছে, আমি কিন্তু এখনও নুনের ব্যবহার করিনি। আর ঝিঙে থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আরও মিনিট 2 ঝিঙেটাকে আমি ভেজে নেব, যাতে ঝিঙের মধ্যে ভালো করে নুনটা চলে যায়। লো ফ্লেমে ঝিঙেগুলোকে আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি যে পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাটা এতটাই টেস্টি হয় খেতে, তোমরা একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছা হবে। আর বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এবার গ্রাইন্ডার ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম। আর এর মধ্যে জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, কেননা এর মধ্যে মুগের বড়াগুলো দেব, আর বড়া কিন্তু অনেকটা বেশি জল টানে। তোমরাও কিন্তু বুঝে এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দেবে। দেখো গ্রেভিটা ফুটতে শুরু করেছে আর অনেকটা পরিমাণ জল দিয়েছি, তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। অবশ্যই করে এই রেসিপিতে অল্প একটু চিনির ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখো গ্রেভিটা ফুটতে শুরু করেছে টকবক করে। এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করব না, এইভাবে খোলা রেখেই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে আরও রান্না করে নেব। অন্যান্য সবজি সারা বছর পাওয়া গেলেও ঝিঙে কিন্তু এই সময়টাতেই পাওয়া যায়। আর এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙে সবারই খাওয়া উচিত। ঝিঙের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে। আর ঝিঙে কিন্তু ডায়েটের জন্য খুবই ভালো, একদম লো ক্যালোরির সবজি। আর যারা ডায়েট করো তোমাদের জন্য কিন্তু খুবই ভালো। আর দেখো 3 থেকে 4 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। আর দেখো বড়াগুলো কিন্তু ডবল সাইজ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। বড়াগুলো কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে। আর এইভাবে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে, মানে একটু গ্রেভি রাখতে হবে, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা একটুখানি গা মাখা মতো হবে। দেখো এই রকম অবস্থাতেই আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। অবশ্যই করে যদি তোমরা পছন্দ করো তাহলে সর্ষের তেলটা দেবে, তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। ঝিঙে পোস্ত তো সবসময় খেয়ে থাকো, আমার মতো এইভাবে একদিন মুগ পোস্ত বানিয়ে দেখো। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।